আর তেলাপিয়া মাছের একটি ঝোলের রেসিপি মাখা। তার জন্যে নিয়ে নিয়েছি কেটে রাখা বাটা মাছ আর দুটো তেলাপিয়া মাছ, এদিকে আদা জিরে বাটা, এদিকে আলু সেদ্ধ, টমেটো, নুন আর ফোড়নের জন্যে গোটা জিরে আর গোটা গরম মশলা আর তেজপাতা, আর আছে হলুদ, তারপরে ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা। তা রেসিপিটি শুরু করা যাক। গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো। ওই তেলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নেব। যত মাছ ধরে এরকম ভেজে যায়, তেলাপিয়া মাছগুলো ভেজে যাচ্ছে। একটু তেল দিয়ে দিচ্ছি, তেল কম হয়ে গেছে। মাছগুলো উল্টে পাল্টে দিলাম, একটু ভাজা হয়ে গেছে। মাছগুলো এক পাশে উল্টে দিলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা। আলুটা একটু ভেজে নিচ্ছি। সেদ্ধ করে রাখা আলুটা একটু ভেজে নিচ্ছি। টমেটো টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। কেটে রাখা আদা আর জিরেটা দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে নুন দিয়ে দিচ্ছি। কড়াটা একটু পুড়ে যাচ্ছে, একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করছি। অল্প একটুখানি জল দিলেই হবে, একটু জল দিয়ে মশলাটা কষানোর পর জল দেওয়া হবে। কড়াটা পুড়ে যাচ্ছিলো, তো জলটা দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা আমাদের কষানো হয়ে এসছে, একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে কষাতে হবে। মশলার উপর থেকে তেল প্রায় ছেড়ে এসছে, এবার আমরা জলটা দিয়ে দেবো। আন্দাজ মতো জল দিচ্ছি। ভালো করে চারপাশটা নেড়ে দেবো। এবার ঝোলটা ফুটতে দেবো। ঝোলটা ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দেবো। এখন এটা একটু ফুটতে থাকবে। ঝোলটি ফুটতে শুরু করেছে, ভাজা মাছগুলো দিয়ে দেবো।
আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। ঝোলটা ঘন ঘন গা মাখা মাখা হয়ে গেলে আমরা মাছের ঝোলটা নামিয়ে নেব। এটাকে একটু ফুটতে দিতে হবে। মাছটি আমাদের হয়ে গেছে। নামাবার আগে ধনে পাতা ছড়িয়ে দেবো আর একটু ভাজা জিরের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেবো। এবার আমরা নামিয়ে নিচ্ছি। তৈরি আমাদের বাটা আর তেলাপিয়া মাছের গা মাখা মাখা ঝোলের রেসিপি। চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি এই রেসিপিটি পছন্দ হয় তাহলে লাইক আর একটি কমেন্ট করে দেবেন।